রীতিমতো আমরা সাধারণত বিভিন্ন ধরনের সফটওয়্যার রিভিউ করে থাকি। তো সাধারণত এই সফটওয়্যারগুলো রিভিউ এবং আপনারা যখন আমাদের এই সফটওয়্যারগুলো পারচেস করতে চান, আপনাদের বিভিন্ন ধরনের কমন প্রশ্ন থাকে। তো আপনাদের এই কমন প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিওটি আমরা কোশ্চেন অ্যান্সারে সাজিয়েছি। তো আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনাদের সেই কোশ্চেন অ্যান্সারগুলো আশা করি আজ পেয়ে যাবেন। সো ওয়েলকাম ফ্রম আইটি সার্ভিস জোন, I'm Arafat with you. তো আপনারা সবচেয়ে বেশি যেসব সফটওয়্যারগুলো নিয়ে বেশি কোশ্চেন করে থাকেন সেগুলো হচ্ছে উইন্ডোজ, অফিস, আইডিএম, দেন হচ্ছে পাওয়ার আইসো, ব্লা ব্লা ব্লা। তো তার মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করেন সেটা হচ্ছে যে উইন্ডোজ অ্যান্ড অফিস। তো এই দুইটা প্রোডাক্টের যে কমন যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো আজকে আমি ক্লিয়ার আউট করব। তো উইন্ডোজের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা থাকে যে উইন্ডোজ লাইফ টাইম কিনা, ডেফিনেটলি উইন্ডোজ লাইফ টাইম। মনে রাখবেন জেনুইন উইন্ডোজ অলওয়েজ লাইফ টাইম হয়। তো উইন্ডোজ লাইফ টাইম কিনা বা জেনুইন উইন্ডোজ কীভাবে আপনি বুঝতে পারবেন যে এটা লাইফ টাইম রয়েছে না কোনো ধরনের টাইম উল্লেখ করা আছে সেটা বোঝার জন্য ঠিক আমার ইউটিউব চ্যানেলের অথবা আমার যে অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সফট প্ল্যানেট, সেখানে আমি অলরেডি সুন্দর করে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি উইন্ডোজ চেক করতে পারবেন নিজে যে আপনার পার্সক্রিত উইন্ডোজটি কি জেনুইন ভার্সনে রয়েছে না কপি ভার্সনে রয়েছে, বা এটা যে প্রথম যে ধাপটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পারবেন যে কীভাবে উইন্ডোজটা লাইফ টাইম না এটা কোনো ডেট ফিক্সড করা থাকে 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার 3 মান্থস বা 4 মান্থস, সব কিছু ওই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই। তো আশা করি আপনাদের প্রথম যে প্রশ্ন অ্যান্সারটা সেই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। দ্বিতীয় যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে উইন্ডোজ কি অফলাইন না এটাকে অনলাইনে অ্যাক্টিভেট করতে হয়। মনে রাখবেন ডেফিনেটলি জেনুইন উইন্ডোজ অনলাইনে অ্যাক্টিভেট করতে হয়, কপি উইন্ডোজ বা ক্র্যাক উইন্ডোজ এগুলোকে সাধারণত অফলাইনে অ্যাক্টিভেট করতে হয়। তৃতীয় যে প্রশ্নটি যে একটি পিসিতে উইন্ডোজ লাইসেন্সকে অ্যাক্টিভেট করার পর আমরা কতবার উইন্ডোজ দিতে পারবো। সো মনে রাখবেন একটা পিসিতে উইন্ডোজ অ্যাক্টিভেট করার পর সেকেন্ড টাইম আপনি যখন আবার উইন্ডোজ দিতে যাবেন তখন আপনাকে লাইসেন্স কি বসাতে হবে না। আপনি যতবারই উইন্ডোজ দেন ইন্টারনেট কানেকশন অন হওয়ার সাথে সাথে এটা অটো অ্যাক্টিভেট হয়ে যাবে আনলিমিটেড। মানে উইন্ডোজ আপনি একটা উইন্ডোজ অ্যাক্টিভেট করার পর আপনি আনলিমিটেড উইন্ডোজ দিতে পারবেন। এখানে কোনো ধরনের লিমিটেড থাকে না যে একবার, দুইবার, তিনবার, চারবার। 4 নম্বর কোশ্চেন হলো যে উইন্ডোজ কি ডেলিভারি দেওয়ার সিস্টেমটা কি, মানে এটা কি কোনো বক্স সিডি সিস্টেম দেওয়া হবে নাকি আমাদেরকে ডিজিটাল লাইসেন্স সিস্টেম দেওয়া হবে। সো এটা খুব একটি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং খুবই কমন একটা প্রশ্ন। তো প্রথমত আমি বলতে চাই এটার উত্তর হলো ডিজিটাল লাইসেন্স সিস্টেম, মানে হচ্ছে ইমেল ডেলিভারি প্লাস মেসেঞ্জার। মানে আপনাদেরকে আপনাদের যে অফিসিয়াল যে জিমেল থাকে বা ইমেল থাকে সেই ইমেলে এবং আপনাদের যে মেসেঞ্জার থাকে এই মেসেঞ্জারে আপনাদেরকে লাইসেন্স কি এবং ওয়েস ফাইল ডেলিভারি করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে বক্স কেন নয়। ডেফিনেটলি আমরা অনেকে বক্স প্রোভাইড করতাম, বাট আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুস এবং কিছু ধরনের ডায়াগনোসিসের কারণে আমরা সেই সিস্টেমটা অলরেডি বন্ধ। এখন সেই রিজনগুলো হচ্ছে যে প্রথমত আমরা জানি যে এখন সিডি সিস্টেম বিলুপ্তির পথে, মানে এখন সিডি সিস্টেম বলতে নাই। আপনি যদি এখন বিশেষ করে 7 জেন বা 8 জেনের যে কম্পিউটারগুলো পিসি বিল করা হয় বা যে ল্যাপটপগুলো থাকে এগুলো বেশিরভাগ এখন ডিভিডি স্লট থাকে না, খুব রেয়ার কেস। আপনি যদি 8 বা 9 জেন বা 10 জেনারেশন যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো দেখেন কোথাও কোনো ডিভিডি পাবেন না, কোনো ডিভিডি স্লট নেই। মানে ডিভিডি ইউজের জিনিসটা এখন পুরো বিলুপ্তির পথে। তো সেই কথা চিন্তা করে মাইক্রোসফট অলরেডি সিডি সিস্টেমটা বা বক্স সিস্টেমটা অফ করে দিছে। এখন এভরিথিং ইজ অন ডিজিটাল, মানে সব এখন অনলাইনে নিয়ে আসছে। লাইক সিডির যে ফাইলটা থাকতো যে ওয়েস ফাইলটা এটাকে তারা মানে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অলরেডি তারা দিয়ে দিয়েছে। আপনি এটা ফ্রি অফ কস্ট এখানে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনি সেখানে ডাউনলোড করে লাইসেন্স কি দিয়ে সেটাকে অ্যাক্টিভেট করবেন, ইটস ডান। তো আমি মনে করি না এখানে কোনো ধরনের সিডিটা হচ্ছে মেইন প্রায়োরিটি। এখানে মেইন প্রায়োরিটি হচ্ছে আপনার কিটা জেনুইন কিনা, আর কিটা জেনুইন কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও করা আছে, সে আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝে নিতে পারবেন। সো এটা গেল। এবার ফিফথ যে কোশ্চেনটা সেটা হচ্ছে মাইক্রোসফট থেকে আমরা অফিসিয়াল আপডেট পাবো কিনা। ডেফিনেটলি জেনুইন উইন্ডোজ যেহেতু আপনি অ্যাক্টিভেট করেছেন ডেফিনেটলি মাইক্রোসফট থেকে আপনি অফিসিয়াল আপডেট পাবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই আপডেট নিয়ে। আমার অনেকে আপনাদের ক্লেম করেন যে আমার অফিসিয়াল আপডেট আসতেছে না, হচ্ছে না, বা মানে মাঝখানে থেমে যাচ্ছে বা লট অফ প্রবলেম। তো এইগুলোর প্রধান কারণ হচ্ছে আপনারা ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করতেছেন, মানে কপি বা ক্র্যাক উইন্ডোজ কেএম স্পাইসো বা মাইক্রোসফট টুলকিটে সেটাকে অ্যাক্টিভেট করেছেন, যার কারণে আপনাদের অফিসিয়াল যে আপডেটটা এটা প্রপারলি আসতেছে না। এটা আসার আরেকটা না আসার রিজন হচ্ছে যে এই যে আপডেটটা আসতেছে বা যারা পাচ্ছেন তারা কিন্তু অফিসিয়াল মাইক্রোসফট থেকে পাচ্ছেন না, এটা আসতেছে হ্যাকারের সার্ভার থেকে। মানে অফিসিয়াল মাইক্রোসফট হ্যাকার যে সার্ভার থাকে সেই সার্ভার থেকে আপনারা অফিসিয়াল উইন্ডোজের আপডেট পাচ্ছেন। কোনো মাইক্রোসফটের
মেইন যে সার্ভার সেখান থেকে আপডেট পাচ্ছেন না। সো ইটস টু মাচ ডেঞ্জারাস। 6 নম্বর যে প্রশ্নটা হলো সেটা হচ্ছে কয়টা পিসিতে আমরা কিটা ব্যবহার করতে পারবো। ওকে, মনে রাখবেন একটা লাইসেন্স কি অলওয়েজ একটা পিসিতে ব্যবহার করতে পারবেন। যদি আপনি কখনো সেকেন্ড ডিভাইসে সেটাকে অ্যাক্টিভেট করতে যান, আপনার দুইটা ডিভাইসেই সাথে সাথে মাইক্রোসফট থেকে ব্যান করে দেওয়া হবে। সো নেভার এভার ট্রাই টু দিস কাইন্ড অফ স্টাফ। 7 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এত কম দামে কিভাবে আমরা উইন্ডোজ 10 দিচ্ছি। ওকে ফাইন। প্রথমত হচ্ছে যে আমি একটু জিনিসটা খুব ক্লিয়ার করে আপনারা খুব মনোযোগ দিয়ে প্রশ্নের উত্তরটা শুনবেন। সেটা হচ্ছে মাইক্রোসফট সাধারণত আমেরিকা, ইউএস, কানাডা বা বাইরের যত ধরনের কান্ট্রিগুলো থাকে, এখানে যে স্টুডেন্ট থাকে বা কলেজ বা ইউনিভার্সিটি বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো থাকে, এদের কাছে প্রচুর পরিমাণে খুব কম দামে উইন্ডোজগুলো সেল করে। এখন প্রশ্ন হলো এত কম দামে কেন করে? কারণ হচ্ছে ওই দেশের রুলস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আছে, মাইক্রোসফট থেকে প্রাইভেসি তাদের রুলস আছে, যারা স্টুডেন্ট থাকবে বা সরকারি প্রতিষ্ঠানে থাকবে, ওয়ার্কার থাকবে বা যে অর্গানাইজেশনগুলো থাকবে, তাদের জন্য খুবই কম প্রাইসে এই উইন্ডোজগুলো দেওয়া হবে। আর তারা কিন্তু আমাদের মতো এক পিস দুই পিস নেয় না, তারা প্রচুর পরিমাণে উইন্ডোজগুলো সেট করে, যার কারণে তাদের প্রাইস খুবই কম থাকে। তো দেখা যায় কি, ওই স্টুডেন্টগুলো বা ওই ইউনিভার্সিটিতে যখন দেখা যায় বা ওই স্কুল কলেজগুলোতে যখন ধরেন 3000 স্টুডেন্ট আছে, তো তারা কি কিনলো ধরেন 4000, তো দেখা যায় 3000 ভর্তি হলো, ধরি 2000 ভর্তি হলো, বাকি 2000 কি তারা কি করবে? তারা যখন তারা কি করে, 2000 কিগুলো তাদের যে লোকাল যে রিটেলার থাকে বা ভ্যান্ডর থাকে, সেখানে তারা এগুলো সেল করে দেয়। ওই ভ্যান্ডর কি করলে আমাদের মতো যারা রিটেলার থাকে পুরো পৃথিবীতে, তাদের কাছে এগুলো সেল করে, যার কারণে প্রাইসটা খুবই কমে চলে আসে। সেম প্রোডাক্ট যেটা আপনি 18,000 টাকা, 20,000 টাকা বা 35,000 টাকা যে সেম যে লাইসেন্সটা কিনছেন, সেম লাইসেন্সটা 2550 টাকায় পেয়ে যাচ্ছেন, সেম, নো ডিফারেন্স। জাস্ট একটাই ডিফারেন্স, ওটা হচ্ছে সিঙ্গেল ইউজ, মানে আমাদের ক্যাজুয়াল ইউজার তাদের জন্য ওই প্রাইস, আর যারা স্টুডেন্ট তাদের জন্য এই প্রাইস সেম, আহামরি কোনো ডিফারেন্স নাই। সো এইটাই হচ্ছে আমাদের মোস্ট যেই কমন যেই প্রশ্নগুলো উইন্ডোজের ক্ষেত্রে। আশা করি, আমি মনে করি আজকের পর থেকে উইন্ডোজের ম্যাটারে বা উইন্ডোজ ডেলিভারি বলেন বা উইন্ডোজ প্রোডাক্ট কিনতে গিয়ে যেই প্রশ্নের সম্মুখীন হন আপনারা, আশা করি আপনারা এই ভিডিও দেখার পর বা এই কোশ্চেনগুলো শোনার পর সেগুলো পেয়ে গেছেন। তারপর যদি কোনো ধরনের কোশ্চেন আপনাদের থাকে বা আরও কিছু জানা থাকে, ডেফিনেটলি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে বা আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে কল করে আপনি ইজিলি আপনার কোশ্চেনটা করে নিতে পারেন। সেকেন্ড যে প্রশ্ন সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। আসলে মাইক্রোসফট অফিস নিয়ে একটা রীতিমতো সবাই একটা প্রশ্ন বেশি প্রশ্ন করেন যে এইটা কীভাবে আপনারা ডেলিভারি করছেন, কি লাইসেন্স কি আর কি সামথিং। ওকে ফাইন, অফিস 365টা আমরা ডেলিভারি করতেছি যে আপনার নাম দিয়ে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। আমরা কোনো ধরনের ওই যে ফ্রি যে অ্যাকাউন্টগুলো আপনি এখন যদি দেখবেন যে আপনার কিছু কিছু মানুষ ফ্রি অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে এক ধরনের হ্যাকার অ্যাকাউন্ট বলা যায় একদম, যেমন stolive.com, gymoffice.com, এদের কাজ হচ্ছে যে এগুলোকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ওয়েবসাইট রিজেনারেট করে এগুলোকে ফ্রি দেয়। ফ্রি দিয়ে কী করে, যখন এগুলো 1 মাস 2 মাস যায়, তারপর তারা ইউএসডি ডলার সাবমিট করতে বলে, যে এটা অলরেডি বলা থাকে। আর কিছু মানুষ এগুলো না বোঝে বা যারা একদম কম নলেজ থাকে তাদেরকে বোকা বানানোর ট্রাই করে এগুলো তারা সেল করে দেয়, যেগুলো খুবই মানে ইউজার অ্যাক্সেসও থাকে না এবং খুবই ডেঞ্জারাস, এগুলো ইউজ করা সেফ না। তো আমরা আপনাদের যে ডোমেনটা দেবো সেটা হচ্ছে microsoft.on.com, যেটা টোটালি সেফ এবং সেই ডোমেনটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আপনার হচ্ছে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেও নিতে পারবেন এবং ভ্যালিডিটি টোটালি 1 ইয়ার। আরেকটা কথা আমি বলে রাখি ভ্যালিডেশন নিয়ে, আমরা অনেকেই বলেন যে লাইফ টাইম কিনা বা ব্লা ব্লা ব্লা। মনে রাখবেন অফিস 365 একমাত্র হচ্ছে আপনার আজরু অ্যাকাউন্ট দ্বারা রেজিস্ট্রিকৃত অ্যাকাউন্ট ছাড়া কখনো সেটা লাইফ টাইম হয় না। আমার লাইক হচ্ছে কি আপনার ওই মানে সাধারণত যে অর্গানাইজেশনগুলো থাকে বা যে আজরু অ্যাকাউন্টটা থাকে, এই আজরু অ্যাকাউন্টের আন্ডারে যতদিন থাকবে ততদিন আপনার এই অ্যাকাউন্টটা থাকবে। এখন তারা কি করে, এটাকে তারা লাইফ টাইম বলে সেল করে, আসলে এটা লাইফ টাইম থাকে না, সাধারণত 1 ইয়ারই থাকে বা 1 ইয়ার পর মধ্যেই এটা কাজ করে। তবে এটা হচ্ছে মেন জিনিস। তবে দেখা যায় এগুলো 1 ইয়ার সময় দেখা যায় 2 মান্থস 3 মান্থস 5 মান্থস পর এগুলো কাজ করে না। সো এই জিনিসগুলো হচ্ছে মেন বিষয়। তো আপনারা এই জিনিসটা কখনো চিন্তা করবেন না যে অফিস 365 লাইফ টাইম, ইটস নট লাইফ টাইম। হ্যাঁ লাইফ টাইম আছে, সেটা হচ্ছে ফ্যামিলি প্যাক, সো উইচ ইজ কোয়াইট টু মাচ এক্সপেন্সিভ, এটা আমাদের জন্য না বা আমরা নর্মাল ইউজার তাদের জন্য না। তো এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা আপনার নাম দিয়ে ধরেন একটা xyz@microsoft.on.com এমন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেওয়া হবে। সেই অ্যাকাউন্ট আপনারা সাইন ইন করে আপনার অফিসটাকে অ্যাক্টিভেট করুন, দ্যাটস ইট। আর এই অ্যাকাউন্টটার মেইন ইউজের
পারপাস যদি বলেন যে কী কাজে আমরা অ্যাকাউন্টটা ব্যবহার করবো বা কোন পারপাস, আমি আপনাকে বলবো এইটার পারপাসটা হচ্ছে আপনার অফিসটাকে জেনুইনলিভাবে অ্যাক্টিভেট করা। আপনি এটা ক্র্যাক ব্যবহার না করে বা এইসব ম্যালিশিয়াস বা যে ধরনের স্ক্যামার অ্যাকাউন্টগুলো থাকে যেগুলো আমি আপনাকে বললাম, যেগুলো ফেক অ্যাকাউন্ট, stolive.com, gymoffice.com, যেগুলো ফেক থাকে, যেগুলো আজকাল সেল হচ্ছে, যারা এগুলো সেল করতেছে, এগুলো থেকে এইটাগুলো অনেক ভালো, ফার বেটার অফিসিয়াল মাইক্রোসফটের ডোমেন। ওইগুলো থাকে ফেক ডোমেন, এগুলো থাকে হ্যাকারের ডোমেন। আর আমরা যেগুলো অফিসিয়াল মাইক্রোসফটের ডোমেন, সো ইটস টোটালি সেফ, টেনশন করার কিছু নাই। সো এইটা হচ্ছে আমাদের অফিস 365-এর বোঝার চেষ্টা। আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ইউজার 365 RD অন .microsoft.com। দেখেন আমি আমার অ্যাকাউন্টটা সেখানে সাইন ইন করে রাখছি, মানে জাস্ট সাইন ইন করে এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, করে ইউজ করতেছি। সো এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা সিম্পল বা বোঝার সিস্টেম। আশা করি আজকের পর থেকে অফিস 365 নিয়েও কোনো ধরনের কোশ্চেন আপনাদের থাকবে না। থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, মানে আইডিএম। মানে অনেকে প্রশ্ন করেন যে আইডিএম তো দুইটা ভেরিয়েন্ট থাকে, একটা ভেরিয়েন্ট হচ্ছে 1 ইয়ার আর একটা ভেরিয়েন্ট হচ্ছে লাইফ টাইম। এখন কীভাবে বুঝবো যে আপনি আমাকে যেই লাইসেন্সটা দিচ্ছেন এটা কি জেনুইনলি 1 ইয়ার আছে না কি লাইফ টাইম আছে, এটা কীভাবে? সো ইটস সিম্পল ট্রিক। সেটা বোঝার সিস্টেম হচ্ছে আপনি এটা আপনার আইডিএমে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাবাউটে যাবেন। তো যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে কি ইউজ সিরিয়াল নাম্বার স্টার্টস উইথ, এখানে যে লাইসেন্স কিটা দেওয়া আছে ঠিক নিচে এই জায়গাটাতে আপনার ডেট শো করবে। যদি এই জায়গাটাতে ডেট শো করে তাহলে বুঝে নিতে হবে এটা 1 ইয়ার, মানে আপনাকে 1 ইয়ার লাইসেন্স যত দিন পর্যন্ত থাকে সেটা দেখাবে। আর যদি সেটা লাইফ টাইম হয় এখানে কোনো ধরনের ডেট শো করবে না। তো এটা হচ্ছে বোঝার সিস্টেম। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে কমন যে প্রশ্নগুলো বা কমন যেই কোশ্চেনগুলো থাকে সেগুলো আশা করি পেয়েছেন। এক্সট্রা আরও আমাদের অনেক অ্যাপস আছে, সেগুলো নিয়ে যদি এখন বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেগুলো জানার জন্য ডেফিনেটলি আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেখানে কল করে আপনাদের সেই কোশ্চেনগুলো আমাদের কাছ থেকে জেনে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবাই করোনা থেকে বাঁচার জন্য বা আপনাদের ফ্যামিলিকে সেফ রাখার জন্য ঘরের বাইরে না যাওয়াটাই ভালো হবে এবং ঘরেই থাকুন, নিজে সুস্থ থাকুন, নিজের ফ্যামিলিকে ঠিক রাখুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সাইন অফ।